প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি নিয়েছি ক্যাকটাস গাছ নিয়ে। তো আল্লাহর এমন সৃষ্টি যা কোনোটার সাথে কোনোটা বলে না। একেকটার একেক রকম গুণ। তো তেমনই আজকে যে গাছটা নিয়ে এসেছি, এটি কিন্তু বেরোলো কলামনার ক্যাকটাস, যা গঠনগত দিক থেকে এটি মূলত সিরিয়াস প্রজাতির ক্যাকটাস। আমাদের দেশে অনেকেই এটিকে ভুলবশত ড্রাগন ফল বা সাধারণ ক্যাকটাস বলে মনে করলেও এর নিজস্ব কিছু চমৎকার বৈশিষ্ট্য ও উপকারিতা রয়েছে। ঘরের ভেতরে বাতাস বিশুদ্ধকরণে এই গাছ অন্যান্য গাছের মতো এটিও বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তবে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ রাতেও ঘরের বাতাস পরিষ্কার রাখতে ভূমিকা রাখে। দূষক দূরীকরণে এই গাছ এটি ঘরের ভেতরের ক্ষতিকর টক্সিন বা বায়ু দূষণকারী উপাদান শোষণ করে বাতাসকে তাজা ও বিশুদ্ধ রাখতে সাহায্য করে। মানসিক প্রশান্তি ও সৌন্দর্য বর্ধনে এই গাছ ঘরের কোণে বা বারান্দায় সবুজ ক্যাকটাস থাকলে তার চোখের ক্লান্তি দূর করে এবং মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে। এটি লম্বা ও দৃষ্টিনন্দন গঠনের কারণে এটি ইনডোর প্লান্ট বা ছাদ বাগানের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয়। ভেষজ ও ঔষধি গুণাবলীর ক্ষেত্রে এটি অ্যান্টিঅক্সিডেন্ট। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে এই প্রজাতির ক্যাকটাসের নির্যাসে পর্যাপ্ত পরিমাণে ফেনোলিক যৌগ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের কোষকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। ত্বকের জন্য এই গাছ কিছু কিছু সংস্কৃতিতে এর ভেতরের জেল বা নির্যাস সামান্য ত্বক ও অ্যালার্জির জ্বালাপোড়া কমাতে বা ক্ষত নিরাময়ে বাহ্যিক উপাদান হিসেবে ব্যবহার করা হয়। প্রথাগত ভেষজ চিকিৎসায় এর ফুল বা কচিকাণ্ডের নির্যাস হৃদযন্ত্রের কার্যক্ষমতা সচল রাখতে এবং হজম প্রক্রিয়ার উন্নতিতে ব্যবহারের কথা উল্লেখ পাওয়া যায়। ক্যাকটাসের গায়ে তীব্র কাঁটা থাকে, তাই এটি হাত দিয়ে নাড়াচাড়া করার সময় সাবধানতা অবলম্বন করা উচিত, বিশেষ করে বাড়িতে ছোট শিশু থাকলে। এছাড়াও চিকিৎসকের পরামর্শ ছাড়া এর কোনো অংশ সরাসরি ভেষজ ওষুধ হিসেবে খাওয়া যাবে না। প্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।